রাধে রাধে। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছিলাম তো পুজোয় অনেকক্ষণ আগে। তো সব গুছিয়ে সুন্দর করে সাজিয়ে একাদশীর পুজোটা সেরে নিলাম। আর প্রত্যেক দিনের মতো চলে আসলাম তোমাদেরকে দর্শন করাতে। প্রথমেই বলি, আজ কামোদা একাদশী। সবাইকে রইল একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। ভগবানের কাছে কামনা বাসনা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুজো সম্পূর্ণ হয়ে গেছে, আর চলে এসেছি দর্শন করাবো বলে। আজ তো একাদশী, আর একাদশীর দিন একটু আয়োজনটা বেশি হয়, আর সময়টাও অনেকটা লাগে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা করতে। ভগবানকে ভোগ লাগিয়েছিলাম, ভোগ দর্শন করো। ভোগ লাগিয়েছিলাম, প্রসাদ দর্শন করো। আর প্রসাদ দর্শনে জানো তো দুর্ভোগ কাটে। তাই প্রত্যেক দিন চেষ্টা করি আমি যেরকম দর্শন করি সেরকম তোমাদেরকেও দর্শন করাতে। তো দর্শন করো। আর আজকে সুন্দর করে আরতি করেছি। আজ আরতির ভিডিওটাও দেব একসাথে। আরতি করার সময় তো আমি প্রত্যেক দিন ওইভাবেই আরতি করি, আর একাদশীর দিন একটু কীর্তনও করি। তো আজকে সেটাও তুলেছি, তোমাদেরকে অবশ্যই দেব। এই যে আরতির ফুলগুলো প্রত্যেক দিনের মতো যেরকম আমার গোপুসোনাদের কাছে দিয়ে দিই, সেরকম গোপুসোনাদের কাছে আমি দিয়ে দেবো। আর এই যে ফলের বাটিটা, এটা তো থাকবে এখন গোপুসোনাদের কাছে সারা দিন। আমার গোপুসোনাদের খিদে পেলে তখন খাবে। আর এই দেখো, আজকে ফুলের বাটিটা সাজিয়ে নিয়েছি জল আর গোলাপ জল দিয়ে, সুগন্ধ ছড়াবে। তো সুন্দর করে পুজোটা করে নিয়েছি। একাদশীর অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা সবাই প্রার্থনা করো যেন আমরাও ভালো থাকি, সুস্থ থাকি। চলো, পুজো তো হয়ে গেছে সম্পূর্ণ, এবার প্রসাদটাকে নামিয়ে নেব। আর এই যেটা দিয়ে কীর্তন করেছি, এই দেখো, এটা আমার এই জুড়িটা দিয়ে আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় চেষ্টা করি। আর যেদিনকে না পারি, একাদশীর দিন অবশ্যই কিন্তু আমি একটু কীর্তন করি। এটা আমার শ্বশুর এনে দিয়েছিল মায়াপুর থেকে, মায়াপুর ধাম থেকে। তো এটা আমি রেখে দিয়েছি। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হলে চেষ্টা করি একটু কীর্তন করার জন্য। আর যেদিনকে না হয়ে ওঠে সেদিনকে হয় না, তবে একাদশীর দিন কিন্তু আমি সকাল বিকেল দুবেলায় চেষ্টা করি কীর্তন করার জন্য। আর এই একাদশীর দিন কোনো কাজ রাখি না, বেশিরভাগ সময়টা যাতে আমি ঠাকুর ঘরে কাটাতে পারি সেই চেষ্টাই করি। রাধে রাধে। চলো এবার প্রসাদটা নামিয়ে নিই।